দেখছেন এই পটলিটা দেখতে কেমন হয়েছে? তাহলে খেতেও তো খুবই দারুণ হবে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি 1 কিলো পটল নিয়েছি, তার মধ্য থেকে আরও বড় বড় সাইজেরগুলো বেছে নিয়ে ছাড়িয়ে নিলাম ঘষে ঘষে সুন্দরভাবে, দিয়ে দুদিকে একটু করে কেটে নিলাম। বটাগুলো কেটে খুবই ধৈর্য ধরে পনিকে কাটতে হবে, না যেন একদমে কেটে যায় দেখতে হবে। খুবই আস্তে সুস্তে কাজটি করতে হবে। সুন্দরভাবে পটলটাকে কেটে নিতে হবে। এইভাবে পটলটা কেটে নিলে এত সুন্দর দেখাবে আপনারা ভাবতেই পারবে না। পুরো স্প্রিং যেরকম হয় সেরকমই দেখাচ্ছে। কি সুন্দর দেখছেন? এটা কেটে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই আস্তে সুস্তে কাজটি করতে হবে। এইভাবে আবারও একটি পটল কেটে নেব সুন্দরভাবে। পটলটাকে যদি পনিকের উপর বেশি চাপ দেওয়া হয় তাহলে কেটে যাবে, হালকা চাপ দিলে কাটবেই না। এইভাবে পটলগুলোকে কেটে সুন্দরভাবে আমি রেডি করে নিলাম। একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে সব পটল এইভাবে কেটে দিয়ে দেবো, দিয়ে জলে ধুয়ে নেব। জল থেকে ছেঁকে ভালো করে একটু ঝেড়ে নিতে হবে বা মুছে নিতে হবে, না যেন জলটা থাকে পটলের গায়ে। পটলের গায়ে জলটা থাকলে খুবই একটা ভালো হবে না, তাই ভালোভাবে ঝেড়ে নিতে হবে জলটাকে। তারপরে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে আমি খাঁচি নিয়েছি, খাঁচিটাকে এইভাবে ফুঁড়ে নিতে হবে এধার সেধার, যেন সেদিকে মারলে খোঁচাটা এদিকে যেন বেরিয়ে যায় কাঠিটা। দিয়ে আস্তে করে পটলটাকে টেনে সরিয়ে দিলে সুন্দরভাবে মশলাও ঢুকে যাবে এবং নুন হলুদটাকেও বেশ সুন্দর ঢুকে যাবে। এইভাবে পটলগুলোকে আমি সবগুলো পটল কাঠি পরিয়ে নেব। কাঠি পরিয়ে সুন্দর টেনে টেনে একটুকু বড় করে নেব। বড় করলে দেখাতে সুন্দর, দেখতেও সুন্দর লাগবে এবং নুন মশলাপাতি যা দিবেন সেটাই কিন্তু ঢুকে যাবে। এইভাবে সবগুলো পটলকে আমি কাঠি পরিয়ে নেব, দিয়ে একটুকু বড় করে নেব। দিয়ে সবগুলো এই পটলের কাঠি পরানো হয়ে গেছে। এবার উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইতে 1-1.5 মগ মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ওখানে গরম হয়ে যাবে এবং আমি প্লেটের মধ্যে পটলগুলোকে পরিমাণ মতো নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু রাখলে কিন্তু নুনটা ভালোভাবে ভেতরে ভেতরে পৌঁছে যাবে বা হলুদটাও করবে সুন্দরভাবে। খেতেও কিন্তু সব সময় আগে থেকে নুনটা মাখিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে নুনটা মাখিয়ে নিয়েছি। নুনটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে যে জল বসিয়ে রাখছি, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আমি এখানে কানা জাম নিয়েছি। কানা জাম দিলে ভালো হয়, কিন্তু বাতাসটা সুন্দরভাবে ঢুকে যায় ও পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই এইভাবে পটলগুলো দিয়ে 10-15 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখানে একটা পাত্র নিয়েছি একটা বেটার তৈরি করার জন্য। তার মধ্যে 1-1.5 চামচ বেসন দিয়ে দিলাম এবং কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম,
পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো ও কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু একটু জল দিয়ে মাখাতে থাকবো ব্যাটারটা। সুন্দরভাবে বেসনের যে একটা ফুটকি থাকে, চালা চালা দলা মতো থাকে, সেগুলোকে ভালো করে ফেটিয়ে ভেঙে নিতে হবে এবং জল খুবই হালকা হালকা দিতে হবে, বেশি পড়ে গেলে আবার বেসন লাগবে। তাই আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। খুবই একটা পাতলাও হবে না আর মোটাও হবে না। তাই এই রকমভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবং পটলটাও সিদ্ধ হয়ে গেছে, 10-15 মিনিটও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই হালকা, এতে লাড়া যাবে না বেশি, তাহলে কাঠিটা খুলে যাবে। তাই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়াটা ঠিক হয়নি, নুনের যে একটা দাগ আছে কড়াইয়ের মধ্যে লেগে গেছে, ওটা উঠতে চায় না। তাই কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা পটল নিয়েছি এবং ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে বেসনের ব্যাটারটা একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন কি সুন্দর, খুবই হালকা হালকা জ্বালনে ভাজতে হবে ওটাকে। দিয়ে সুন্দরভাবে একটুকু লাল কালার চলে আসবে, উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে সবগুলো পটল আমি ভেজে নেব। এটাকে কি বলা যাবে, এর তো নাম জানি না, তাই আমি এর নাম দিয়েছি পটলি। আপনারা যদি নতুন কোনো নাম জানেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই পটলিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, এবং যারা নতুন বন্ধু হয়েছেন তারা একটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।